হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। তো যে যেখানে আছো একটা কমেন্ট করে বলবে, তাই না? তাহলে তো আমি জানতে পারবো কে কোথায় থাকো আর আমাকে কতটা ভালোবাসো। তো আমি এখানে নিয়েছি তিলটাকে আমি ভেজে নিলাম। ভেজে আমি এবার গুঁড়ো করে নিব। তো তিল ভেজে গুঁড়ো করলে খুব সেন্ট বেরোয়, তার জন্য ভেজে করতে হবে। তাই আমি ভেজে নিয়েছি আর গুঁড়ো করে নিব এখন মেশিনে। আর গুঁড়োটা যেন এইভাবে থাকে, এরকম হয়। আর তিল তো তোমরা সবাই জানো, তেল বেরায় তিল থেকে গুঁড়ো করার সময় এত ভালো লাগছিলো নাড়তে, কি বলবো। আর আমি আজকে তিলের পিঠা বানাবো, ভাজা পিঠা। আর এখানে নিয়ে নিয়েছি ডালটাকে আমি মেশিনে একটু গুঁড়ো করে নিব। আর এখানে নিয়ে নিয়েছি আদা, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরা, আর নিয়ে নিয়েছি রসুন। ওটা আমি দিব ডালে। আর এই আদা বাটাটা দিব আমি তিলের পুরের ভিতরে দিব। তিলের পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু জল গরম করে নিলাম। আখাতে করছি, ঠান্ডা দিনে আখাতে করা সেই লাগে। আর গুড়টাকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। আর তারপরে একটু নাড়াচাড়া করে গুড়টা যখন গলে গেল, তখন আমি তিল যেগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেই তিল গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে। এবার আমি আদা বাটা যেটা রেখেছিলাম, ওই আদা বাটাটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই খুব সুন্দর মানে পুরটা হয় তৈরি করা। আর আদা বাটা দিলে খুব সুন্দর সেন্ট হয়, আর খেতেও জমজমাট লাগে, খেতেও ভালো লাগে, তার জন্য। আর এই যে ডাল বাটাটা আমি করেছিলাম, ডালটাকে আমি সেদ্ধ করে, যেটা বেটে গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো না পেস্ট করে, ওটার জন্য আমি নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন, জিরায় আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে একটু গরম করে নামিয়ে নিলাম। তারপর ভাজার পালি। এবার আমি পিঠেগুলোকে এক এক করে ভেজে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল। আর এখানে আমার শাশুড়ি, এই জিনিসটা আমি পারি না, আমার শাশুড়ি পারে, তার জন্য আমার শাশুড়ি গোল গোল করে যা পুর করে রেখেছিলাম পুরগুলোকে ভরে এইভাবে করে মুখটাকে মুড়িয়ে দিবে। আর আমি সবগুলোকে ভেজে নেব। তাই আমার শাশুড়ি এগুলো মুখগুলোকে মুড়িয়ে দিচ্ছে। আর আমি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেলের মধ্যে ছেড়ে দিলাম, কি সুন্দর হচ্ছে দেখো। আর এটা হচ্ছে চালের আটার খুমড় করে আমি বানাচ্ছি। আর ও তো এক্সাইটেড আছে খাওয়ার জন্য। ও যখনই আমাদের রান্না হয় তখন ও ফার্স্ট খায়, বাচ্চা আর ননদের মেয়েটা। আর চালের আটা খুমড় করে করলে খুব সুন্দর হয়, মুচমুচে হয়, খুব ভালো লাগে খেতে। এই যে দেখো তোমরা, খুব লাল করবে না, খুব লাল করলে ভালো লাগবে না, যেহেতু চালের আটা খুমড় করা। আমি সবগুলোকে এইভাবে করে করে ভেজে নিব। আর তোমাদেরকে সবাইকে আমি ডেকে নিচ্ছি, সবাই চলে আসো, সবার জন্য আমি করে নিচ্ছি। তো আমার শাশুড়ি এইভাবে করে করে সবগুলোকে করে নেবে, পুর ভরে ভরে। তারপর আমি ডালের পিঠাগুলোও করে নিব, এক এক করে আমি ভেজে নিব। আর তোমরা কারা কারা এই ঠান্ডাতে কোন কোন পিঠা খেয়েছো সবাই কমেন্ট করে অবশ্যই বলবে। আর একটা লাইক করবে আমার ভিডিও ভালো লাগলে। এবার ডালের পিঠাগুলো আমি ভেজে নিব। ডালের পিঠাগুলো শুকনো চালের গুঁড়োকে খুমড় করে আটাগুলোকে মেখে নেওয়া হয়েছে গরম গরম। আর এই যে আমার নন্দুর জন্য বানিয়েছিলাম, কি বলছে, তাড়া, ওই নন্দুকে আমি দিয়ে দিলাম সব। আর আমার নন্দু ক্যামেরার সামনে আসে না, ও খুব লজ্জা করে। আর ও বলছে, ও না খেয়েই বলছে খুব সুন্দর হয়েছে। আর আমি একটা চাঁদ করেছি, তাড়া করেছি, আমার নন্দুকে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো খুব গরম গরম, খুব সফট হয়ে আছে,
আর মনে হচ্ছে না চালের আটা তৈরি করেছি। আর এত সুন্দর, মানে কি বলবো, সফট হয়ে আছে, খুব ভালো ক্রাঞ্চি হয়ে আছে, খেতেও দুর্দান্ত হয়েছে, কি বলবো। আর আমাকে এই পিঠাটা, ভাজা পিঠাটা খুব ভালো লাগে। তারপর আমি রুটিও তৈরি করে নিয়েছি, পাতলা পাতলা নরম নরম রুটি, আর প্লেটে করে নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আমার ভিডিও এখান থেকে, খুদা হাফিজ, ভালো থেকো, সুস্থ।